প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন আপনাদের মাঝে দারুণ একটি সমস্যার কারণে উপস্থিত হতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, জীবনের প্রথম ফার্স্ট স্মার্টফোন হিসেবে অনেকেই সিম্ফনি ফোন ব্যবহার করেছেন। আমার মনে হয় এর তালিকাটা অনেক লম্বাই হবে, আর তাই ফার্স্ট ফোন হিসেবে অনেকের কাছে বেশ পরিচিত একটি ফোন। তো সিম্ফনি ফোনের বিগিনিং লেভেল থেকে এখন পর্যন্ত সুনামের সাথে জনপ্রিয় ফোন হিসেবে মার্কেটে অনেক দাপটের সাথে টিকে আছে এন্ড নতুন নতুন ফোন লঞ্চ করে যাচ্ছে, যেখানে মার্কেটে বর্তমান বাজারে রয়েছে রিয়েলমি, শাওমি ও অপ্পো এর মতো দারুণ দারুণ কিছু স্মার্টফোন কোম্পানি। আর সিম্ফনি একই সাথে এদের সাথে টিকে আছে, এটা কম কথা নয়। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সদ্য লঞ্চ হওয়া সিম্ফনি Z55, যে ফোনটিতে আনবক্সিং এর পর দারুণ কিছু এক্সপেরিমেন্ট আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে কন্টিনিউ করার জন্য বলবো। বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী আপডেট অতি সহজে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে বলতে গেলে আমার কাছে মনে হয় না এই ফোনটি হাতে নিলে এটি একটি 11,000 টাকার মোবাইল। ফোনটি হাতে নিলে মনে হয় 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে একটি সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আর এমন একটি ফিল পাওয়া যায় বিকজ এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ম্যাট ডিজাইনের মতো, এন্ড দেখতে মনে হয় এখানে ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস প্যানেল, বাট দেওয়া আছে প্লাস্টিক বিল। কিন্তু ফোনটিতে বড় একটি প্রবলেম হলো এই ফোনটিতে অনেক বেশি ফিঙ্গার স্ক্র্যাচ হয়। যে যাই বলুক না কেন, এই ফোনটির লুক ও ডিজাইনের দিক থেকে ফোনটি একটি গর্জিয়াস ফোন হতে যাচ্ছে। আমার কাছে মনে হয় এই ফোনটি একটি চমৎকার মানের ফোন হয়েছে। আরো বেশি ভালো লাগছে এই ফোনটির ক্যামেরা মডিউলটি দেখে, যার ফলে এই ফোনটির লুক আরো বেশি প্রিমিয়াম করে তুলছে। ফোনটির বডি রেশিও হবে প্লাস্টিক বিল্ড এবং প্লাস্টিক ফ্রেম। ফোনটির থিকনেস আছে 8.9 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 202 গ্রাম। যদিও এই ফোনটির থিকনেস ঠিকই আছে, তবে ওয়েটের দিক থেকে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করার কারণে এখানে ঠিকঠাকই মনে হয়। আমার কাছে মনে হয় 11,000 টাকা বাজেটের মধ্যে লুক ও ডিজাইনের দিক থেকে দারুণ একটি কম্বিনেশন এখানে রয়েছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, যার কালার হবে 16.7 মিলিয়ন। এখানে সেলফি ক্যামেরা মডিউল হিসেবে ব্যবহার করা হয়েছে টাইপ বি নব ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 720x1600 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 269 ppi, যার রেশিও হবে 20:9 রেশিও। থাকছে মাল্টিটাস্ক ফিচার সুবিধা, যার ফলে একই সাথে অনেকগুলো অ্যাপ অ্যাক্টিভ রাখতে পারবেন এবং ইচ্ছে মতো এনজয় করতে পারবেন। আমার কাছে মনে হয় এই ফোনটির এইচডি কোয়ালিটির ডিসপ্লে প্যানেলটি বাজেট অনুপাতে ঠিকঠাকই আছে, তবে এখানে যদি অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতো তবে আরো বেটার হতো এবং মার্কেটে আরো জনপ্রিয় হতো এবং গেমিং এর ক্ষেত্রে এর পারফরমেন্সও বেটার পাওয়া যেত। তবে আমি দেখতে পেয়েছি এই ফোনটির গেমিং এর সময় কালার এবং লাইটিং এর বেস্ট কম্বিনেশন ছিল, কিন্তু নর্মাল ইউজেবল ফোন হিসেবে এই ফোনটি একটি চমৎকার মানের ফোন বলাই যেতে পারে। বাট এই ফোনটির বড় বড় গেমিং এর সময় টাচপ্যাডে কিছুটা ল্যাকিং ইস্যু ছিল, যেটা আমার কাছে তেমন একটা অনুমান হয়নি। যাই হোক, 11,000 টাকা বাজেট অনুপাতে ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই ছিল। এবার আসা যাক এই ফোনটির নেটওয়ার্ক সেকশনের দিকে। যাই হোক, এই ফোনটি মূলত একটি 4G ফোন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G25 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট, যার সিপিইউ ক্লক স্পিড অক্টা-কোর 2 GHz এবং জিপিইউ থাকছে পাওয়ার VR GE8320, যার জিপিইউ বিট হলো 64 বিট। যদিও এই ফোনটির পাওয়ার সেকশন বাজেট অনুপাতে ঠিকঠাকই আছে, তবে আমার কাছে মনে হয় এখানে যদি মিডিয়াটেকের হেলিও G30 প্রসেসর ব্যবহার করা হতো তবে এর পারফরমেন্স আরো বেটার পাওয়া যেত। তবে এখানে মিডিয়াটেকের হেলিও G25 প্রসেসর ব্যবহার করার কারণে এখানে মোটামুটি ভালোই মানের গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এখানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মতো বড় বড় গেম ও সফটওয়্যার মোটামুটি ভালোই ল্যাকিং ইস্যু ছাড়া প্লে করতে পেরেছি। তবে PUBG ও ফ্রি ফায়ার গেমের ক্ষেত্রে প্লে করার সময় কিছুটা হিটিং ইস্যু এবং কিছুটা ল্যাকিং ইস্যু দেখা দিয়েছিল। তবে আমি যখন এই ফোনটি 720 পিক্সেলে বড় বড় গেম প্লে করছিলাম তখন অনায়াসে স্মুথলি প্লে করতে পেরেছিলাম। ফোনটিতে র্যাম রম হিসাবে পাওয়া যাবে 64GB ভেরিয়েন্ট, থাকছে এক্সট্রা SD কার্ড ডেডিকেটেড স্টোরেজ, যাতে আপনি 256GB পর্যন্ত স্টোরেজ এক্সটার্নাল হিসেবে ইউজ করতে পারবেন। অল ওভার দা বিবেচনা করলে বলা যায় এই ফোনটির পাওয়ার সেকশন মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে আমার কাছে মনে হয় এখানে যদি G30 প্রসেসর ব্যবহার করা হতো তবে আরো বেটার এবং মার্কেটে অনেকটাই ভ্যালুয়েবল হতো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটি মূলত ক্যামেরা কোয়ালিটির জন্যই বেশ জনপ্রিয়।
কারণ এখানে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হলো 52 মেগাপিক্সেল। তবে আর দুইটি ক্যামেরা কি কি দেওয়া হয়েছে তা অফিসিয়াল ভাবে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া ফোনটির ব্যাক সাইডে আরো থাকছে সুপার স্কোপ নাইট মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন, সুপার ম্যাক্রো শর্ট মোড, অর্থাৎ একটি ফোনের যাবতীয় অনেক ফিচারই থাকছে এখানে। এছাড়াও আরো থাকছে দুর্দান্ত মানের 4x জুমিং সুবিধা। ফোনটির সেলফি ক্যামেরা থেকে 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে এবং মোটামুটি ভালোই প্রিমিয়াম মানের ফটোগ্রাফি করতে পারবেন। আমার কাছে মনে হয় এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুপাতে ঠিকঠাকই আছে। এই ফোনটির ক্যামেরা ইউজ করে দেখা গিয়েছে এই ফোনটির ইমেজ কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল। দেখেন এখানে কিছু ইমেজ দেওয়া হয়েছে। ফোনটিতে আরো থাকছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে আরো থাকছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরো থাকছে ফেস আনলক সুবিধা। এই ফোনটির ব্যাক সাইডের ফিঙ্গার থেকে মোটামুটি 5টি ফিঙ্গারপ্রিন্ট কাজ করেছিল, বাট ফেস আনলকের ক্ষেত্রে ভালো লাইটিং এ ভালোই অ্যাক্টিভ কাজ করেছিল, বাট লো লাইটে কিছুটা ডিস্টার্ব হয়েছিল। ফোনটি 10 ওয়াটের ফাস্ট চার্জার থেকে চার্জ দিলে এই ফোনটি 2.5 ঘন্টা সময় লাগে ফুল চার্জ করতে। অল অফ দা বিবেচনা করলে এই ফোনটির মূলত ডিসপ্লে এবং ক্যামেরা কোয়ালিটির দিক থেকে এই ফোনটি একটি বেটার ফোন হয়েছে 11,000 টাকা বাজেট অনুপাতে। বাট পাওয়ার সেকশনের দিক বিবেচনা করলে এই ফোনটিতে যদি মিডিয়াটেকের হেলিও 30 প্রসেসর ব্যবহার করা হতো তবে আরো চমৎকার হতো। বন্ধুরা, এই ছিল আমার সিম্ফনি Z55 এই ফোনটির ইউজেবল এক্সপিরিয়েন্স। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এখন পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।